হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা সামনে নিট দিচ্ছ তাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, কিন্তু তোমার যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে পরীক্ষার হলে মাত্র 3 ঘন্টা টাইমটাকে কিভাবে তুমি প্রপার ইউটিলাইজ করবে। দেখো, অনেকেই কিন্তু আছে যারা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিক মতন করে নিট পরীক্ষা সুন্দরভাবে ক্র্যাক করে যেতে পারে, আবার অনেকেই আছে যে সব কিছু জানে, পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে জাস্ট কিছু গন্ডগোলের জন্য নিটটা হাত থেকে ফসকে চলে আসে। এবার তুমি এতদিন পরিশ্রম করেছো, সব কিছু কিন্তু ওই পরীক্ষার হলে 3 ঘন্টায় ডিসাইড করবে যে তোমার হোয়াইট কোটটা হতে চলেছে কিনা, তোমার স্টেথোটা গলায় আসতে চলেছে কিনা। তাই ওই পরীক্ষার 3 ঘন্টা কিন্তু সব কিছু ডিসাইড করবে তুমি এই লাস্ট 1 বছর, 2 বছর, 3 বছর কতটা পরিশ্রম করেছো সেটা। তাই পরীক্ষার হলের এই 3 ঘন্টার টাইম ম্যানেজমেন্ট সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কিভাবে তোমাকে প্রত্যেকটা স্টেপে এগোতে হবে। এইভাবে কিন্তু যারা টপ করে তারা কিন্তু এইভাবেই এগোয় পরীক্ষার হলে। তো তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউয়াস থাকবো। আচ্ছা, ওয়েমার শিট কী করে ফিল আপ করতে হয় সেই ভিডিও যদি তুমি চাও তাহলে সেটাও দেখতে পারো। আমার ফার্স্ট পিন্ড কমেন্টে আমি তার লিঙ্ক দিয়ে দিলাম, কারণ সেই ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে ফেলেছি। ওকে, তো আমরা একদম সাইন্টিফিক মেথডে কথা বলবো কিভাবে আমাদের পরীক্ষার হলে 3 ঘন্টা টাইমটাকে কাজে লাগাতে হবে। তুমি জানো এবছর থেকে মাত্র 3 ঘন্টা টাইমই তোমরা নিট পরীক্ষায় পাচ্ছ। যে 20 মিনিট টাইম আগে এক্সট্রা দেওয়া হতো ওটা উঠে গেছে, জাস্ট 180 মিনিটস কিন্তু তোমার হাতে রয়েছে। আচ্ছা, যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য এখানে আরেকবার আমি বলবো যে তোমার কাছে ফিজিক্সে 45টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রিতে 45টা প্রশ্ন থাকবে এবং বায়োলজিতে 90টা প্রশ্ন থাকবে। সব কটা প্রশ্ন এমসিকিউ থাকবে, 4টে করে অপশান থাকে এক একটা প্রশ্নয়। ঠিক, এই বছর সব কটা প্রশ্নই কিন্তু কম্পালসারি, কোনো অপশনাল কোয়েশ্চেন আসবে না। তার মানে ফিজিক্সের 45টা প্রশ্নই তোমায় করতে হবে, কেমিস্ট্রিরও 45টা প্রশ্নই তোমায় করতে হবে, বায়োলজিরও 90টা প্রশ্নই তোমায় করতে হবে, তুমি বাঁচতে পারবে না। এবারে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নয় 4 নম্বর করে থাকে, প্রত্যেকটা প্রশ্নয় 4 নম্বর করে থাকে। যদি ভুল করো নেগেটিভ মার্কিং -1, মানে একটা প্রশ্ন যদি ভুল করো তোমার টোটাল মার্কসের থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। কিন্তু যদি তুমি নাই অ্যাটেম্প করো তাহলে কোনো নেগেটিভ মার্কস নেই। মানে একটা প্রশ্ন তোমার সন্দেহ হচ্ছে, তুমি সেটা উত্তরই দিলে না, তাহলে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই। যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু নেগেটিভ মার্কস -1। তাই ভেবে চিন্তে উত্তর দেবে। যতক্ষণ না 100% শিওর হচ্ছ, আমার মনে হয় উত্তর না দেওয়াই বুদ্ধিমানের কাজ। আর তোমাদের ফিজিক্সে যেহেতু 45টা প্রশ্ন, 45 × 4 180 মার্কস থাকবে। কেমিস্ট্রিতে যেহেতু 45টা প্রশ্ন, 45 × 4 180 মার্কস থাকবে। বায়োলজিতে যেহেতু 90টা প্রশ্ন, 90 × 4 360 মার্কস থাকবে। সব কটা জুড়লে 720 মার্কস হয়। এই 720 মার্কসেই তোমাদের নিট পরীক্ষা হয়। এবার হচ্ছে কোনটা কিভাবে করবে, ভালো করে শোনো। বায়োলজিতে তোমার 70 মিনিটের বেশি টাইম যেন না লাগে, কেমিস্ট্রিতে 45 মিনিটের বেশি টাইম যেন না লাগে, এবং ফিজিক্সেও 45 মিনিটের বেশি টাইম যেন না লাগে। এবং সিকোয়েন্সটা কি হবে, তোমার সবার প্রথম বায়োলজি করা উচিত, তারপরে কেমিস্ট্রি করা উচিত, তারপরে ফিজিক্স করা উচিত। তার কারণ তোমরা কম বেশি সবাই বায়োলজিতে ভালো হও, কারণ তোমরা যেহেতু ডাক্তার হতে যাচ্ছ, বায়োলজি তো তোমার ফেভারিট সাবজেক্ট বটেই। তাই বায়োলজি যদি সবার আগে করো, এখানেই কিন্তু তোমার কনফিডেন্স অনেক বিল্ড হবে যে হ্যাঁ, আমি তো অলরেডি এতগুলো প্রশ্ন সঠিক আনসার করেছি বা পেরেছি। তারপর তোমরা কেমিস্ট্রিটা মোটামুটি পারো, তো তারপরে তোমার কেমিস্ট্রি করা উচিত, কারণ কেমিস্ট্রি করে নিলে তারপরে তুমি নিশ্চিন্ত হলে যাক বাবা, বায়োলজি হয়ে গেছে, কেমিস্ট্রি হয়ে গেছে, হাতে রইল ফিজিক্স। কারণ ফিজিক্সে কিন্তু আমাদের সবারই একটু একটু ভয় থাকে, যারা আমরা পিওর বায়োলজি স্টুডেন্ট তারা। তাই ফিজিক্সটা সবার শেষে করো, যাতে ফিজিক্সে যদি ভুল হয় সেটা তোমাকে ডিমোটিভেট না করতে পারে। তাই ফার্স্ট বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স। আর এই বছর কোনো সেকশন এ সেকশন বির গল্প থাকবে না, কারণ তুমি জানো যে অপশনাল প্রশ্ন উঠে গেছে। তো প্রথম বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স। বায়োলজিতে কটা প্রশ্ন থাকে, বায়োলজিতে তোমার কাছে প্রশ্ন থাকবে কটা বললাম, 90টা। এক একটা প্রশ্ন তুমি 45 সেকেন্ড করে করবে।
45 সেকেন্ডের বেশি যেন এক একটা প্রশ্নে তোমার সময় না লাগে। কিছু প্রশ্ন বায়োলজির এরকম থাকে যেটা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই তুমি পেরে যাবে, কিন্তু কিছু বড় প্রশ্ন থাকে যেমন স্টেটমেন্টস বেসড কোয়েশ্চেন্স, অ্যাসারশন বেসড কোয়েশ্চেন্স, ম্যাচ দ্য ফলোইং, সেগুলিতে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। তাই 45 সেকেন্ড কিন্তু কোনোভাবেই যেন একটা কোয়েশ্চেন ক্রস না করে। 45 সেকেন্ড করে যদি তুমি একটা প্রশ্নে নাও তাহলে 90টা প্রশ্ন সলভ করতে তোমার 70 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। 70 মিনিট মানে 1 ঘন্টা 10 মিনিট। তাই 1 ঘন্টা 10 মিনিটের বেশি যেন বায়োলজিতে না লাগে। কেমিস্ট্রি আর ফিজিক্সে দুটোতেই কিন্তু তোমাদের প্রবলেম সলভ করতে হয়, বেশ কিছু প্রশ্নে অঙ্ক করতে হয়, তাই সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে বায়োলজির থেকে। যেহেতু কেমিস্ট্রিতেও 45টা প্রশ্ন, ফিজিক্সেও 45টা প্রশ্ন, তাই প্রত্যেকটা প্রশ্নে 1 মিনিট করে নেবে, তাহলে তোমার টোটাল লাগবে 45 মিনিট করে। 1 মিনিট একটা এমসিকিউ এর জন্য যথেষ্ট, ঠিক আছে? তাহলে 70 মিনিট বায়োলজি, কেমিস্ট্রি 45, ফিজিক্স 45 মিনিটস টোটাল। এটা নেওয়ার পরে তারপরেও তোমার হাতে কিন্তু এই 20 মিনিট থাকবে। এই 20 মিনিট সময়টা অবশ্যই তোমাকে এক্সট্রা রাখতে হবে। কেন রাখতে হবে? 1 নম্বর কারণ হচ্ছে পরীক্ষার মাঝে তোমার কাছে ইনভিজিলেটর আসবেন, বারে বারে দেখবে ডিস্টার্ব করে, এই সই করো, এই ফটো দেখাও, এই করো, ওই করো। তো এই 20 মিনিটস হাতে রাখাটা এক্সট্রা খুব বেশি জরুরি। আরও একটা কারণ আছে যেখানে তোমাকে 20 মিনিটস আমি এক্সট্রা রাখতে বলছি, সেটা আমি বলবো এবার। তো এরকম তো তোমাদের ওয়েমার শিট আসে। আবার বলছি, ওয়েমার শিট কিন্তু যদি কিভাবে ফিল আপ করতে হয় তুমি না জেনে থাকো, একবার দেখে নিও। আমি এই ভিডিওর লিঙ্ক আমার ফার্স্ট পিন কমেন্টে দিলাম। এবার যখন ওয়েমার শিট ফিল আপ করছো, তুমি তোমার কিভাবে ফিল আপ করা উচিত দেখো। তুমি ধরো বায়োলজিতে 1 নম্বর প্রশ্ন তুমি করছো, তো 1 নম্বর প্রশ্নর ধরো উত্তর হচ্ছে 2, তাহলে 2 এরকম ডট দিলে, 2 এর হচ্ছে 3, 3 এর হচ্ছে 1, 4 এর হচ্ছে 3, এরকম করে প্রথমে বায়োলজিতে 90টা প্রশ্ন তুমি জাস্ট এরকম ডট 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 দিতে দিতে যাও, ঠিক আছে? 90টা প্রশ্ন যেই মুহূর্তে তোমার কমপ্লিট হলো, এইবার সেইগুলোকে শেড করো। শেড করো মানে তুমি জানো যে তোমাকে কিন্তু পুরো গোল্লা এইভাবে ভরতে হবে, ঠিক আছে? কেউ আবার শুধু ওই ডট দিয়ে ছেড়ে দিয়ে এসো না। ডট দিয়ে ছেড়ে আসলে কিন্তু ওয়েমার ক্যান্সেল। ডট কিন্তু ওয়েমার মেশিন কিন্তু রিড করতে পারে না, তোমাকে অবশ্যই এইভাবে শেড করে ভর্তি করতে হবে। কিন্তু প্রথমে শুধু ডট দিয়ে দাও, 90টা প্রশ্ন করার পরে এভাবে শেড করো। কেন বললাম? তার কারণ হলো এটা, তুমি একবার দেখো এই যে আমি শেড করছি, এতে আমার কতটা সময় লাগছে। তো তুমি যদি ওই শেড করতে গিয়ে এতটা টাইম প্রথমেই দাও, তাহলে কিন্তু তোমার মনে একটা কনস্ট্যান্ট টেনশন বিল্ড আপ হবে যে আরে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তার থেকে আগে প্রশ্নগুলো সলভ করো, তাহলে তুমি অলরেডি অনেকটা রিল্যাক্সড হয়ে যাবে। বোঝা গেল? এবং তোমার কিন্তু ফ্লোটা নষ্ট হবে যদি তুমি প্রথমে একটা প্রশ্ন করে এতক্ষণ ধরে গোল করছো গোল করছো গোল করছো। কোয়েশ্চেনের ফ্লোটা নষ্ট হয়, তাড়াহুড়াটা যে একটা মেনটেন করতে হবে, সময়টা যে একটা ফ্যাক্টর, সেই ফ্লোটা কোথাও কমে যায়। তাই বেস্ট হলো আগে ডট 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 দিয়ে সব কটা কমপ্লিট করো, রিল্যাক্সড হয়ে যাও, তারপরে শেড করো। বায়োলজি কমপ্লিট করলে সেম 45টা কেমিস্ট্রি করো, প্রথমে ডট তারপরে শেড। তারপর এসো ফিজিক্সে, সেম 45টা কমপ্লিট করো, প্রথমে ডট তারপরে শেড। তোমাকে বলেছিলাম হাতে 20 মিনিট বেশি রাখতে, এই কারণে বলেছিলাম এই ডটগুলো ফিল আপ করতেও কিন্তু তোমার একটু সময় লাগছে। তাই জন্য এই 70 মিনিট 45 মিনিটের থেকেও কিন্তু তোমার একটু এক্সট্রা টাইম আবার লেগে যাচ্ছে এই ডটগুলো ফিল আপ করতে। যে কারণে বলেছি হাতে 20 মিনিট এক্সট্রা যেন তোমার মিনিমাম থাকে। যে আরও ফাস্ট করতে পারবে, হাতে 30 মিনিটস রাখতে পারবে, সে তো আরও লাকি। এইখানে তোমাকে কিন্তু আমি একটা কথা বলবো যে তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে কত তাড়াতাড়ি প্রশ্ন তুমি প্র্যাকটিস করতে পারছো। দেখো, কোয়েশ্চেন প্র্যাকটিস করা খুব বেশি জরুরি নিটের জন্য, আমি এটা বারবার তোমাদেরকে বলি। তুমি যতই পড়ো না কেন, যতই জানো না কেন, এক্স্যাক্ট এইভাবে প্রশ্ন প্র্যাকটিস করতে হয় টাইম ধরে। যে তোমায় যে টাইম বলে দিলাম, এই টাইম অনুযায়ী যদি তোমায় পরীক্ষা দিতে হয়, তাহলে এই টাইম অনুযায়ী আগে তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো এখনও সময় আছে নিটের যথেষ্ট, এখনও 1 মাস মতন নিটের সময় রয়েছে। তোমরা এই কদিনে কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে ঘড়ি ধরে এমসিকিউ সলভ করো। যেরকম যেরকম টাইম দিলাম, 45 সেকেন্ড একটা প্রশ্ন, 1 মিনিট একটা প্রশ্ন, ঠিক সেভাবে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু সলভ করো, ঠিক আছে? তবেই তোমার কিন্তু নিট ক্র্যাক হয়ে যাবে আরামসে। আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখো, টেনশন করো না, বমি করো না। এইসব করতে গেলে ব্যাস সবটাই গেল। শান্ত মাথায় ঠান্ডা মাথায় যেভাবে বললাম করো, দেখবে খুব ভালো হবে তোমার পরীক্ষা।
এবারে তোমাকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে 1 নম্বর কথা হলো, যারা আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা করতে পারো। 2025, 26, 27 নিট যারা দেবে তারা প্রত্যেকে ওয়েলকাম। তোমরা আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে পারো। আমার বায়োলজি পেইড ব্যাচের যে ভিডিও রয়েছে সেটা আমার ফার্স্ট পিন্ড কমেন্টে তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি দেখে নিও। আর তাছাড়া তোমায় বলবো, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো, কমপ্লিট বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ছো, তারা কিন্তু প্রপার এমসিকিউ পাও না প্র্যাকটিস করার জন্য, কারণ নিট স্ট্যান্ডার্ড বাংলায় এমসিকিউ এর বই মার্কেটে ভালো অ্যাভেলেবেল নেই। তোমরা সবসময় এই কমপ্লেনটা করো। ইউ ক্যান এনরোল মাই বায়োলজি অনলাইন পেইড ব্যাচ, সেখানে আমি তোমাদেরকে প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু ধরে 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 এমসিকিউ প্র্যাকটিসের জন্য পিডিএফ দিই। তোমরা অনেক এমসিকিউ সেখানে পাও এবং সেগুলো কিন্তু এক্স্যাক্ট নিটে আসার মতন এমসিকিউ, যেই ধরনের এমসিকিউ নিটে আসে সেরকম এমসিকিউ বাংলায়, প্রথমে ইংলিশ তারপরে বাংলা, ঠিক যেভাবে তোমরা নিটে প্র্যাকটিস করবে, নিটে পাবে পরীক্ষায় সেরকম এমসিকিউ। এবং তাছাড়া কিন্তু আমার কাছে প্রত্যেক মাসে এমসিকিউ এর পরীক্ষা হয়, 3টে চ্যাপ্টারের পরীক্ষা হয়। তাছাড়া আমি প্রতি বছর এপ্রিল মাসে 5টা ফুল সিলেবাস তোমাদের 360 নম্বর করে এক একটা বায়োলজি নিটের মতন পরীক্ষা প্র্যাকটিস করাই। তো এত কিছু, এবং সেটা বাংলায় এবং ইংলিশে দুটো ভাষায় তুমি আমার কাছে পাবে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অফকোর্স জয়েন। তো আজকের ভিডিও এই অবধি থাক, আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। যেভাবে প্র্যাকটিস করতে বললাম এভাবে বাড়িতে প্র্যাকটিস করো। বাই বাই।